प्रेम से बोलो राधा रानी की जय, मदन मोहन की जय, गिरिधारी लाल की जय। प्रेम से बोलो राधे राधे। ও বাবু অনেক কষ্ট করে নিয়ে পর্বত নিয়ে এসে এবার ঔষধ খাই দিন। সুসেন বৈদ্য বলছে রাম ঔষধ তো পেলাম, অনুপান পাবো কোথায়? অনুপান বলতে এক স্তনা রমণী দুগ্ধ চাই। এ জগতে এক স্তন রমণী কে আছে যার একটি মাত্র স্তন? কে? রাবণের স্ত্রী মঞ্জোদরী এবং বালি স্ত্রী তারা, এরা দুজনেই এক স্তন রমণী। তত্ত্বটা বলবো কি মা? বলবো। ঋষিটার নাম হলো ময়দানব ঋষি। প্রতিদিন ভিক্ষা করতে যেতেন। ভিখারি অনেক রকম আছে, নেই নেই? যেমন আমি একটা ভিখারি, তবে অ্যারিস্টিকেট ভিখারি, গাড়ি নিয়ে এসেছি তো। ময়দান ঋষি কেমন ভিখারি ছিলেন? প্রত্যেকের বাড়িতে চাল ডাল টাকা পয়সা ভিক্ষা করতো না। কি ভিক্ষা করতো? প্রত্যেকের বাড়িতে গিয়ে বলতো তোমার একটু গাভীর দুগ্ধ দেবে, আমি আমার ভগবানকে সেবা দেব। প্রত্যেকের বাড়ি থেকে দুগ্ধ সঞ্চয় করে সে দুধটাকে ফুটিয়ে যে ক্ষীর হয় সে ক্ষীরটা ভগবানকে সেবা দেয়। একদিন ময়দান ঋষি অনেক দুগ্ধ পেয়েছে মা, দুগ্ধ টকবক টকবক করে ফুটছে। আর সেই সময় একটি সর্প একটি ভেগকে তাড়া করেছে খাবে বলে। সর্প মানে সাপ, ভেগ মানে ব্যাঙ। ব্যাঙ লাফাতে লাফাতে যাচ্ছে, সর্প তার পিছনে। ব্যাঙ মনে মনে ভাবছে এই জলাশয় থেকে ডুব দিতে পারি না, ওই তো জল, ওমা গরম দুগ্ধ টকবক টকবক করে ফুটছে তো। ব্যাঙ বেটা জল মনে করে যেই জলে ডুবেছে সঙ্গে সঙ্গে হরি বল। সাপ তখন বলছে ওরে ব্যাঙ তুই জলটায় ডুব দিতে পারিস, আমি তোকে ডুব দিয়ে ধরতে পারি না। সাপও জল মনে করে সেও যখন ডুবেছে সেও হরি বল। সাপ আর ব্যাঙ মরে ক্ষীর হয়ে বসে আছে। এমন সময় ময়দান ঋষি এসে বলছে, ময়দান ঋষি ভগবানের নাম করতে করতে আসছে। হ্যাঁ কেমন করে? হরে মুরারি হরে মুরারে হরে মুরারে হরে মুরারে মধু কৈক ভাগে গোপাল গোবিন্দ মোকুন্দ সরে। হরে হরে হরে
কি এই যে সাত ব্যাং মেশানো ক্ষীর ঠাকুর তুমি করিয়েছো তাই হয়েছে। এই সাত ব্যাং মেশানো ক্ষীরটা আমি আজকে উৎসর্গ করব। সাত ব্যাং মেশানো ক্ষীরটা নিয়ে নারায়ণের সামনে যেই ধরে দিয়েছে, উৎসর্গ করতে গেলে কি চাই মা? মায়েরা বলুন। ভগবানকে উৎসর্গ করতে গেলে কি কি চাই? নকুল না তুলসী পত্র, গঙ্গা জল, দুর্বা, তাই তো? দুর্বার জন্ম কোথা থেকে? সীতার কেস থেকে দুর্বার জন্ম না। তাহলে তত্ত্বটা ভালো করে শোনো। এই দুর্বা ছিল একজন অসুর, তার নাম ছিল দুর্বাসুর। ত্রিদেবের ভক্ত, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরে। ত্রিদেব তপস্যার সন্তুষ্ট হয়ে দুর্বাসুরকে বলে, এই দুর্বাসুর কি বর চাস? দুর্বাসুর বলল, প্রভু তুমি আমাকে এই বর দাও, আমি যেন দেবদেবীর সেবায় লাগতে পারি। ভালো করে শুনে নাও মায়েরা, দেবদেবীর সেবায়। শোনো দুর্বাসুর, যে দিনটা বর দিলাম এই দিনটা হচ্ছে অক্ষয় তৃতীয়ার দিন। এই অক্ষয় তৃতীয়ার দিন তোমাকে আশীর্বাদ করলাম, মর্তের মাটিতে তুমি দুর্বা ঘাস রূপে প্রচলিত হবে। কি রূপে মা? দুর্বা ঘাস রূপে। আর এখনকার মায়েরা চরপর চরপর করে ছিঁড়ে দিয়ে দেয়। ভালো করে শুনে নাও, দুর্বা ঘাসের ডগে থাকবে 3টে পাতা, অনেকগুলো গিট থাকে। সববার ওপরকার গিটটা ছিঁড়ে দুর্বা ঘাস ভগবানের চরণে নিবেদন করতে হয়। মনে থাকবে? দুর্বাসুর বলল, প্রভু শুধু দেবদেবী নয়, মানুষেরও কাজে যেন লাগতে পারি। এই যে মায়েরা আস্তে, দুর্বা ঘাস মানুষের কি কাজে লাগে? ভালো করে শুনে নাও। যে মা 10 বছর 12 বছর 15 বছর বিয়ে হয়েছে, ছেলে মেয়ে হয়নি, সে মায়েদের কাজে লাগে। আর বলবো খুলে বলবো, আধ কাপ দুর্বা ঘাসের রসের সঙ্গে আধ কাপ 4টে জিনিস মিশিয়ে খেলে সে মা গর্ভবতী হয়। 4টে জিনিস কি কি? আর বলবো না, বলবো 7টা গোলমরিচ, 17টা আলো চাল, 1 চামচ আখের গুড়, 1 পোয়া দুধ। কবে খেতে হবে সেটা পরে আমার কাছে জেনে নেবে। প্রেম সে বলো রাধে রাধে। হরে মোরারে মধু কৈত ভারে, গোপাল গোবিন্দ মুকুন্দ সরে। হরে মুরারে হরে 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 ভারে, গোপাল গোবিন্দ মুকুন্দ সরে। হরে মুরারে মধু কৈত ভারে, গোপাল গোবিন্দ মুকুন্দ সরে। হরে মুরারে হরে মুরারে হরে হরে মুরারে মধু কৈত ভারে, গোপাল গোবিন্দ মুকুন্দ সরে। মুরারে মধু কৈত ভারে, গোপাল গোবিন্দ গোপাল গোবিন্দ গোপাল গোবিন্দ মুকুন্দ সরে। ভক্তমণ্ডলী, ভক্তিপতি মা দৈববাণী করে বলছে, দৈববাণী করে বলছে, এই 7 ব্যাং মেশানো ক্ষীরটা নিয়ে আমি কি করব? দৈববাণী করে বলছে, শোনো, একে তুমি কন্যা রূপে পরিচালিত করো, আমার আদেশ। ভগবানের আদেশ মানতে বাধ্য। সেই কন্যা যখন বড় হলো, বালি কি করলো? বাগদত্তা করলো কন্যাকে বিবাহ করব বলে। কে? বালি। আর রাবণ পিপাসায় কাতর হয়ে
ওই আশ্রমে গিয়ে বলল, আমি বড় তৃষ্ণার্ত, আমাকে একটু জল দাও। যে বালির বাগদত্তা ময়দারসীর কন্যা রাবণের সামনে যেই দলটা ধরেছে, রাবণ বলছে, আমি তোমার রূপে মুগ্ধ, এসো আমি তোমাকে বিয়ে করব। রাবণ একটা হাত ধরেছে, বালি একটা হাত ধরেছে। রাবণ বলছে আমি বিয়ে করব, বালি বলছে আমি বাগদত্তা করেছি। টানাটানি চলছে, টানাটানি চলছে, টানাটানি চলছে, ঋষিকণার হাত ধরে টানাটানি চলছে, ঋষিকন্যার হাত ধরে টানাটানি চলছে, ঋষিকণার হাত ধরে টানাটানি চলছে, ঋষিকন্যার হাত ধরে টানাটানি চলছে, ঋষিকণার হাত ধরে টানাটানি চলছে, টানাটানি চলছে, টানাটানি চলছে। টানাটানি করতে করতে বক্ষ থেকে অর্ধাংশ, অর্ধেকটা রাবণের হাতে, অর্ধেকটা বালির হাতে। মায়েরা ধান দেবেন, এক স্তন রমণী হচ্ছে কি করে দেখুন। ঋষির কন্যা দেহটার ভেতর কটা আত্মা আছে মায়েরা বলুন? ঋষি দেহটার ভেতর কটা আত্মা আছে বলতে পারছেন না? দুটো, একটা সাপের আত্মা, একটা ব্যাঙের আত্মা। সাপ ব্যাঙ মিশি কন্যাটা তো হয়েছে। যখনই বক্ষ থেকে অর্ধাংশ হয়ে গেল, সাপের আত্মাটা চলে গেল রাবণের হাতে, ব্যাঙের আত্মাটা চলে গেল বালির হাতে। ঋষির কন্যার দেহটার ভেতর আত্মা ছিল দুটো, দেহ কটা ছিল মা? হরে কৃষ্ণ, একটা দেহ। তাহলে একটা দেহের ভেতর আত্মা দুটো ছিল বলে দুটো দেহ ধারণ করে দিলেন। কিন্তু দেহ একটা ছিল বলে, বক্ষ থেকে অর্ধাংশ হয়েছিল বলে দুজনেরই একটি করে স্তন হয়ে গেল। হনুমান পুত্ররূপে মন্দির কাছ থেকে দুগ্ধ নিয়ে এসে লক্ষণকে খাওয়ালো, লক্ষণ বেঁচে গেল। আমার তত্ত্ব ছিল ভগবান শ্রীকৃষ্ণ কেন কারাগারে আবির্ভূত হলো। ও গো জানুময় অষ্টমী তিথি নক্ষত্র রোহিণী, ভাদ্র অষ্টমী তিথি নক্ষত্র রোহিণী, ভাদ্র অষ্টমী তিথি নক্ষত্র রোহিণী, তাহে শুভ সমযোগে গভীর রজনী, তায়ে শুভ সমযোগে গভীর রজনী, জনমল ভিল হরি ভুবার হরিতে, জনমল ভিল হরি ভুবার হরিতে। মায়েরা কথাটা ধান দেবেন। হরে কৃষ্ণ, ইকোটা কমাও, ইকোটা কমাও। একটা কথা ডবল হয়ে গেলে বোঝা যাচ্ছে না কিছু। হরে কৃষ্ণ। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, ভগবান শ্রীকৃষ্ণ কারাগারে কেন আবির্ভূত হলেন? কেন? কাল্লিমি যখন মৃত্যুবরণ করে, মুখে রাম 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 বলে মৃত্যুবরণ করলো, বললো তো? যখন মৃত্যুবরণ করলো, রাম রাম বলে মৃত্যুবরণ করলো। সেই জন্য গীতায় লেখা আছে, সেই জন্য গীতাতে লেখা আছে, জং জন ব্যাপী সরং ভাবত তদৈতন্তে কলে বরং তঙ্কৈমিত সদা তদ ভাব ভাব ভাবিত। কালনিমি যখন মৃত্যুবরণ করে, মুখে কি নাম বলছিল? রাম 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 রাম। রামচন্দ্র বললে, কালনিমি তুই যেখানেই থাকবে আমি সেখানেই আবির্ভূত হব। তাহলে ভগবান শ্রীকৃষ্ণ কারাগারে ওই জন্যই আবির্ভূত হল। তাহলে আজকে কি তিথি? ভগবান শ্রীকৃষ্ণ আবির্ভাব হচ্ছে মা। সবাই মিলে শঙ্করধ্বনি, উলুধ্বনি। ওগো শুভক্ষণ জানি তথা দেবর মণ্ডলী, 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 অম্বারে থাকে হসে কানে ভোলা হলি, অম্বরে থাকে হরতে কারে ভোলা হুলি, অম্বরে থাকে হরতে কারে ভোলা হুলি, সহস্র ধুমুর মাঝে মধুর শব্দতে, সহস্র ধুমুর মাঝে মধুর শব্দতে, মনে যায় অমৃত পরে আচমবিতে, যোগ ভাগি যোগ ঋষি দেখিল চাহিয়া, যোগ ভাগি যোগ ঋষি দেখিল চাহিয়া, দেবগণে দুবার মুদিয়া, শ্রুতি মানে দেবগণ দুবার মুদিয়া, দেবগণে দুবার মুদিয়া, ধীরে ধীরে চলেছে, ধীরে ধীরে চলেছে, ধীরে ধীরে চলেছে, ধীরে ধীরে চলেছে। কি এই সন্তান কোথা থেকে এলো? ও দেব কি
এই সন্তানের চারটে হাত কেন? এ যদি আমাদের সন্তান হবে চারটে হাত কেন? এ যদি আমাদের সন্তান হবে এর বক্ষ মাঝে ভিগুপদ চিহ্ন কেন? ও হে নাথ, নাথ মানে স্বামী, এ হচ্ছে শ্রীনাথ। শ্রীনাথ মানে জগৎ স্বামী। প্রণিপাত, প্রণাম করো, তব চরণে চরণে প্রণাম করো। ও হে নাথ, এই তো শ্রীনাথ, প্রণিপাত করো চরণে। ও হে নাথ, এই তো শ্রীনাথ, প্রণিপাত করো চরণে। ও হে নাথ, এই তো শ্রীনাথ, প্রণিপাত করো চরণে, করো চরণে, করো চরণে। কেমনে কেমনে চিনবে তারে, চিনতে না রে বেদ পুরাণে। কেমনে কেমনে চিনবে তারে, চিনতে না রে বেদ পুরাণে। কেমনে কেমনে চিনবে তারে, চিনতে না রে বেদ পুরাণে। ও হে নাথ, ও হে নাথ, ও হে নাথ, এই তো শ্রীনাথ, প্রণিপাত করো চরণে। ও হে নাথ, এই তো শ্রীনাথ, প্রণিপাত করো চরণে, করো চরণে, করো চরণে। মা বাবা যদি ছেলেকে প্রণাম করে ছেলের যে অমঙ্গল হয়, মা তুই কি আমাদের ছেলে? জন্মে জন্মে আমি তোমাদের ছেলে মা। যখন অদিতি ছিলে, যখন কুসনি ছিলে, যখন কৈকেয়ী ছিলে, জন্মে জন্মে আমি তোমাদের ছেলে মা। তুই যদি আমাদের ছেলে, তোর বাবা মাকে কেন কারাগারে থাকতে হয়? মা, এ জগতে যে যেমন কর্ম করবে তাকে তেমন ফল পেতে হবে মা। আমরা কি কর্ম খারাপ করেছি মনে পড়ে মা সেই ত্রেতা যুগের কথা? তুমি তোমার ছেলে ভরতকে রাজা করবে বলে, রাজমাতা হয়ে সুখে থাকবে বলে রামকে বিনা দোষে বিনা কারণে 14 বৎসর বনবাসে পাঠালে। আর এক মায়ের অন্তর তুমি বুঝতে পারলে না। সেই বাৎসল্যময়ী কৌশল্যা, সেই রামের মা কৌশল্যা 14টা বর্ষ রামকে হারিয়ে হা রাম হা রাম বলে কেঁদেছিল। ওই 14টা বৎসরের কৌশল্যার চোখের জল তোমাকে কারাগারে কেঁদে কেঁদে হবে মা। কাঁদালে কাঁদিতে হয়, এই তো শাস্ত্রে কয় মা। আমি যদি কাউকে কাঁদাই, সেই কান্না পূরণের জন্য আমাকেও কাঁদতে হবে। বাবা আমাকে রেখে আসবে, চলো সেই ভাগ্যবতী যমুনা তীর, শ্রীমধুর বৃন্দাবন, গোকুল, যাকে আমি কথা দিয়েছি জন্ম জন্মান্তরের জন্য তার স্তন যুগলে বাঁধা থাকবে। হ্যাঁ রে বাবা, আমি তোকে কি করে নিয়ে যাব? বেতের ধামায় নিয়ে চলো। ভগবান শ্রীকৃষ্ণকে এই যে মা বসুদেব কি করেছে, যমুনা তীরে এসে আর পেরুতে পারছে না, যমুনা কানায় কানায় বলছে, যমুনা কানায় কানায় বলছে, যমুনা 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 হে যমুনা হে যমুনা, যমুনা বহে যমুনা বহে নাই কানায়, যমুনা বহে কানায় কানায়, যমুনা বহে কানায় কানায়। যমুনা হে যমুনা,
নিশা রে রে সা রে রে সা সা রে রে সা রে রে সা রে রে সা সা রে সা সা ধনি দাসা ধানি ধানি ধাসা মা গা মা গা রে 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 সা মা গামা রে রে সা মা পা ধনি রে রে সা বাবা মা নিধানি পা নি দা নি সা নি সা নি সা ধনি মা পা নি সা ধনি রে ধনি রে সা যমুনা বহে কানায় কানায় যমুনা বহে কানায় কানায় দরে না দরে নানি দ্রে দ্রে না দ্রে দানি দরে না দরে নানি তে দে দে না দরে নানি তে দে দে না দরে নানি তে দে দে ধিমি তা না 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 ধে তা না ধিমি তা না 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 ধিমি তা না 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 দিন করে 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 ধে তা না ধিমি তা না 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 ধিমি তা 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 ধিমি তা না দরে নানি তে দে দে তানা দে রে না 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 দরে নানি তে দে দে তানা দে রে না না তেরে না তেরে না 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 দিমি তা না 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 তেরে না তেরে না 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 দিমি তা না তেরে না না তেরে না তেরে না 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 দিমি তা না 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 তেরে না তেরে না 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 দিমি তা না তেরে না না তেরে না তেরে না 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 দিমি তা না 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 তেরে তেরে না না তেরে না 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 দিবি তা না 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 দিমি তা দিমি না না দিমি তা না 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 দিবি তা তেরে না না দিবি তা না দিবি তা না দিমি তা না 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 তুম তা 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 না 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 দিমি তা না দিমি তা না দিমি তা না 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 দিমি তা না 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 দিমি তা না 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 দুর্গানি রে রে দিমি তা না দে না না দুর্গানি রে রে দিমি তা না দে না দিমি তা না না কা দাদা দিমি তা না না কা দাদা দিমি তা না না কা দাদা দিমি তা না 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 করে না কা দাদা দিমি তা না 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 তাহলে দিমি তা না কা 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 দিমি তা না Nadre dani tere dim, ana na 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 nadre dani tere dim, tere dim, ana tere dim, tere dim, ana tere dim, tere dim, ana na যমুনা যোগমায়া যোগমায়া শ্রীকালিনী হয়ে যমুনা পেরিয়ে যাচ্ছে। বসুদেব শ্রীকালিনীকে দর্শন করে যখনই মধ্য যমুনায় এসেছে, ইচ্ছাময় বাঞ্ছার কল্পতরু অনাদির আদি গোবিন্দ ভগবান শ্রীকৃষ্ণ যমুনা জলেতে বসুদেবের মাথা থেকে যমুনার জলে পড়ে গেল। আচ্ছা মা, ভক্ত যদি ভগবানকে একবার কাছে পায়ে ছেড়ে দেবে? জোরে বলুন মায়েরা, ভক্ত যদি ভগবানকে কাছে পায়ে ছেড়ে দেবে? আজকে যমুনা বলছে এটা কে এসেছে? এই যে যশোদা দুলালো মাইয়া, এই যে যশোদা দুলালো মাইয়া, আমার মদন গোপাল কেশব 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 মাধব গিরিধারীলাল, কেশব মাধব গিরিধারীলাল। হরি 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 যশোদা দুলাল মাইয়া, যশোদা দুলাল মাইয়া, মদন গোপাল কেশব মাধব গিরিধারীলাল, কেশব মাধব গিরিধারীলাল। এই যে যশোদা দুলালো মাইয়া, যশোদা দুলালো মাইয়া, মদন গোপাল। জয় গোপাল জয় জয় গোবিন্দ জয় 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 জয়। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, যোগমায়া শ্রীকালিনী হয়ে পেরিয়ে যাচ্ছে। তো
বসুদেবের মাথা থেকে যমুনার জলে পড়ে গেছে। যমুনাকে বলছে, এই যমুনা এবার ছেড়ে দে। যমুনা বলছে, ও প্রভু, তোমার চরণ যুগল পেয়েছি, রাধার চরণ যুগল কবে পাবো? হ্যাঁ, যেই ছেড়ে দিয়েছে, ভগবান শ্রীকৃষ্ণ বসুদেবের চরণ দুটো জড়িয়ে ধরল। কেন ধরল মা? আজকালকার ছেলে মেয়েদেরকে শিক্ষা দিল, তোমরা যদি অন্যায় করো, তোমরা যদি অপরাধ করো, বাবা মার পা ধরে ক্ষমা চেয়ে নাও। এখনকার ছেলে মেয়েরা বাবা মার পা ধরে ক্ষমা চেয়ে নেয়? কি গো মা, চেয়ে নেয়? এই জন্য দায়ীকে এভরি ওয়ার এ ফুল মাদার গুড আফটার গুড সন। কি বললাম মা? এভরি ওয়ার এ ফুল মাদার গুড আফটার গুড সন। মা ভালো না হলে সন্তান ভালো হবে না। বসুদেব ছেলেকে মাথা নিয়ে যশোদার পাশে শুইয়ে দিল। চারি হস্তের দোন দুই হস্তে পরিণত হলো। ছিল নারায়ণ ঐশ্বর্য, হয়ে গেল বৃন্দাবনের মাটিতে নীলবর্ণ মাধুর্য। আর ওই দুটো হাত যমুনার গহ্বরের ভেতর প্রবেশ করল। খালি হাতে ফিরে যাচ্ছে বসুদেব। যোগমায়া কি করলো? কন্যারূপ ধরে যশোদার পাশে কাঁদতে শুরু করলো। আজকে বসুদেব ওই যোগমায়া কন্যারূপ ধরে যে আছে, ওই কন্যাকে নিয়ে যমুনা পেরিয়ে আবার কারাগারের ভিতর উপনীত হলো। মহারাজ কংস ছুটে এসে বলছে, দেবকী, যে সন্তানের জন্য এত দুঃখ জ্বালা যন্ত্রণা, দে সন্তানকে আমার দে, আমার হাতে দে। চরণ ধরিয়া কংস আছাড়ও মারিল, মহাকাশে সেই কন্যা উড়িয়া যে গেল। যোগমায় 10টা হাত বিস্তার করে বলছে, তোমারে বদিবে যে গোকুলে বাড়িছে। কৃষ্ণ কোথায় এলো? মায়েরা বলুন, কৃষ্ণ কোথায় এলো? কৃষ্ণ এলো নন্দালয়ে, কৃষ্ণ এলো নন্দালয়ে। গোপাল বৃন্দাবনে হলো রাখা। গোপাল গোপাল বৃন্দাবনে হলো রাখা। চরণে নপুর বাজে বৃন্দাবনের মাঝে। চরণে নপুর বাজে বৃন্দাবনের মাঝে। তোরা দেখে যা, দেখে যা, দেখে যা, দেখে যা, জনে জনে। কৃষ্ণ এলো বৃন্দাবনে, আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে। দলে দলে বনমালা, মালা হাতে রাধা কানুবালা। 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 চরণে নপুর বাজে বৃন্দাবনের মাঝে। চরণে নপুর বাজে বৃন্দাবনের মাঝে। তোরা দেখে যা, দেখে যা, দেখে যা, দেখে যা, জনে জনে। কৃষ্ণ এলো নন্দালয়ে, আজ কৃষ্ণ এলো নন্দালয়ে। আজ কৃষ্ণ এলো নন্দালয়ে, আজ কৃষ্ণ এলো নন্দালয়ে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, রাধারানী কোথায়? এই তো কৃষ্ণ এলো। ও মা, রাধারানী কোথায়? আচ্ছা, রাধারানী মায়ের নাম কি? রাধারানী মায়ের নাম কি? রাধে রাধে। রাধারানী মায়ের নাম হলো কৃত্তিকা।
বাবার নাম হলো বিশ্বভানু। একদিন কৃত্তিকা সখীদিকে নিয়ে গাগরি করে জল আনতে গেছে। এই সখীরা শোন, যমুনার জলের দিকে তাকিয়ে দেখেছিস? অনেক জল। জলের ওপরে একজন একটা ভাসতে ভাসতে যাচ্ছে, দেখেছিস? ওই পদ্ম ফুলটা এনে দিবি? হ্যাঁ, তুই পারবি না? এই সখী তুই পারবি? তুই সাঁতার জানি না? এই সখী তুই পারবি? আমাকে বলিস না রে, আমার 4-5 জ্বর, জলে নামা নিষেধ। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, বাড়িতে যদি দুপুরবেলা আত্মীয় চলে আসে, পাড়ার ছেলেকে যদি বলেন এই 200 টাকার মিষ্টি এনে দিত, কার বাপ লাগে যাবে? যেই বলবেন 200 টাকার মিষ্টি এনে দিবি, তার সঙ্গে তুইও 50 টাকা হাতে নিবি, আগে যাবে। কলিযুগে ঘুষ দেবেন, কাজ হবে। কাজ হবে। ঘুষ দেবেন না, কাজ হবে না। কাজ হবে না। রানী কৃত্তিকা বলো, শোন, এই পদ্মফুলটা এনে দিলে, যে পদ্মফুলটা এনে দিবি তাকে এই গজমতির মালাটা দিয়ে দেবো। এই আমার জ্বর ছেড়ে গেছে, আমি যাবো, তোরাই। ও গো যত সখী গণই আজ ঝাঁপ দিল জলে, যত সখী গণই আজ ঝাঁপ দিল জলে, যত সখী গণওয়ান ঝাঁপ দিল জলে, যত সখী গণই আজ ঝাঁপ দিল জলে, যত সখী গণওয়ান ঝাঁপ দিল জলে। যমুনার জল হইতে আনিল তুলিতে, যমুনার জল হইতে আনিল তুলিতে, এনে দিলাম, কত এনে দিলাম, এনে দিলাম। কত এনে দিলাম। পদ্মফুলটা এনে দিলে কি দেবে বলেছিল মা? পদ্মফুলটা এনে দিলে কি দেবে বলেছিল? গজমতি মালা। সখীরা বলছে গজ চাই না, গজ চাই না, মালা চাই না, মালা চাই না, আমায় মতি দে রে, 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 মতি দে রে। ভগবানের শ্রীচরণে মতি দে রে, মতি দে রে, ভগবানের শ্রীচরণে মতি দে রে, মতি দে রে। দেখুন মা, রানী কৃত্তিকা পদ্মফুলটা নিয়ে সোনার ফুলদানিতে রেখে দিল। একদিন গেল, দুদিন গেল, 4 দিন গেল, পদ্মফুলের কথা মনে নেই। হঠাৎ দেখতে পেল 12 দিনের দিন দরজাটা যেই খুলেছে, একটা দেখছে কন্যা শিশু। কন্যাটাকে, কন্যাটাকে মা, ইনি হলেন রাধারানী। রাজার কাছে খবর গেল, রাজামশাই আপনার স্ত্রী সন্তান গর্ভে ধারণ করেনি, কিন্তু একটা কন্যা সন্তান লাভ করেছে। ও গো আনন্দেতে মহারাজা নাচিতে লাগিলা, আনন্দেতে মহারাজা নাচিতে লাগিলা, আনন্দেতে মহারাজা নাচিতে লাগিলা, শঙ্খধ্বনি উলুধ্বনি কত নারী দিলা, শঙ্খধ্বনি হুলুধ্বনি কত নারী দিলা, শঙ্খধ্বনি উলুধ্বনি কত নারী দিলা। আনন্দ ধরে না, আনন্দ ধরে না। ছেলে হলে উলুধ্বনি শঙ্খধ্বনি হয়, মেয়ে হলে হয়? মনটা বড্ড খারাপ হয়ে যায়। মায়েরা বলুন, ছেলে হলে শঙ্খধ্বনি উলুধ্বনি হবে, মেয়ে হলে হবে? আগে দেবেন মেয়েটাকে। ইনি হলেন রাধারানী। রাধে তোমায় বারে বারে করি গোমানা, করি গোমানা, যমুনাতে জল আনিতে আর যেও না। রাধে তোমায় হরি হরি বল। করি যে মানা, করি যে মানা, যমুনাতে জল আনিতে একলা যেও না। রাধে তোমায় বারে বারে করি যে মানা, করি যে মানা, যমুনাতে জল আনিতে একলা যেও না। ও রাধে, ও রাধে, হরি বল, হরি বল, হরি বল। ও রাধে, ও রাধে, ও রাধে। কৃষ্ণ ভালো, কৃষ্ণ ভালো, কৃষ্ণ ভালোবেসে তোমার হলো যে বদনাম, হলো যে বদনাম, ভালোবাসার জন্য পেল
বড় কলঙ্কিনী নাম। বিনা ভালোবেসে তোমার হলো যে বদনাম, হলো যে বদনাম, ভালোবাসার জন্য পেলে কলঙ্কিনী নাম। ও রাধে, ও রাধে, ও রাধে, ও রাধে। যার বাঁশিতে যার বাঁশিতে যমুনা জল উজান বহে যায়, উজান বহে যায়, ডাকলে বাঁশি রাধা রাধা ঘরে থাকা দায়। তার বাঁশিতে যমুনা জল উজান বয়ে যায়, উজান বয়ে যায়, ডাকলে বাঁশি রাধা রাধা ঘরে কি থাকা যার বাঁশিতে যায়। যমুনা জল উজান বহে যায়, উজান বহে যায়, ডাকলে বাঁশি রাধা রাধা ঘরে থাকা দায়। যার বাঁশিতে যমুনা জল উজান বয়ে যায়, উজান বয়ে যায়, ডাকলে বাঁশি রাধা রাধা ঘরে কি থাকা যায়। ও রাধে, ও রাধে, ও রাধে, ও রাধে। রাধে তোমায় বাড়ি বাড়ি করি যে মানা, করি যে মানা, যমুনাতে জ্বালা নিতে একলা যেও না। রাধে তোমায় বারে বারে করি যে মানা, করি যে মানা, যমুনাতে জল দিতে একলা যেও না। বৃন্দাবনে, বৃন্দাবনে, বৃন্দাবনে ফুল ফুটেতে লাল গোলাপ আর সাদা, লাল গোলাপ আর সাদা, কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলে রাধা। বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপ আর সাদা, লাল গোলাপ আর সাদা, কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলে রাধা। ও রাধে, ও রাধে, ও রাধে, ও রাধে। রাধে তোমায় বারে বারে করি যে মানা, করি যে মানা, যমুনাতে জ্বালা নিতে একলা যেও না। রাধে তোমায় বারে বারে করি যে মানা, করি যে মানা, যমুনাতে জল দিতে একলা যেও না। যমুনাতে জ্বালা নিতে একলা যেও না, যমুনাতে জ্বালা নিতে একলা যেও না। ও রাধে, ও রাধে, ও রাধে, ও রাধে, ও রাধে, ও রাধে। प्रेम से कहिए राधा रानी की জয়, मदन मोहन की জয়, घूम এসেছে কি জয়, ভালো ভালো সব জয়। রাধে রাধে। এই যে মা, রাধারানীর সঙ্গে বিয়ে হয়েছিল আয়ন ঘোষ। এই আয়ন ঘোষ পূর্বে কে ছিল? সুতপা ব্রাহ্মণ। 12টা বৎসর ধরে সরস্বতী নদীর তীরে নারায়ণের তপস্যা করেছিলেন। কার তপস্যা করেছিলেন? নারায়ণের তপস্যা। কেমন করে? সুতপা ব্রাহ্মণ তপস্যা করছে নারায়ণের। কেমন করে দেখুন। ওং ধাই স্বাদশ বিত্রং মদ্রবতী নারায়ণ সরজি যাসন সন্নিবিষ্ট করবান কনক কুণ্ডলমান ক্রীটি হারি হিরণময় বহুদীত শঙ্খ চক্রং। ওং নম নারায়ণায় নমো, নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওং ন পাপ হং পাপ কর্মাহং পাপদম পাপ সম্ভব তৈ মাং পুনরিকাক্ষং সর্ব পাপ হর হরি হরে মোরার মুর্গৈত ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে যজ্ঞেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশয় মাং জগদীশ রক্ষ গুচ্ছাতি গুচ্ছ গপ্তিত্তং তং ইয়ান স্মৎকিদং জগম সিদ্ধি বাবু তুমি দেবী তৎপ্রসাদ সুরেশ্বরী সুরেশ্বরী প্রভু বিপদ ভঞ্জন সংকট তারণ মণিজন রঞ্জন মুরলী জাগো 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 গিরিধারী, বিপদ ভঞ্জন সংকট তারণ মণিজন রঞ্জন মুরলী জাগো 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 গিরিধারী। তুমি বিপদ ভঞ্জন
জাগো নারায়ণ নারায়ণ জাগো জাগো নারায়ণ নারায়ণ জাগো জাগো নারায়ণ নারায়ণ জাগো 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 নারায়ণ নারায়ণ জাগো জাগো নারায়ণ নারায়ণ জাগো জাগো নারায়ণ জাগো জাগো নারায়ণ জাগো জাগো নারায়ণ নারায়ণ জাগো জাগো নারায়ণ নারায়ণ জাগো জাগো নারায়ণ নারায়ণ জাগো 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 নারায়ণ নারায়ণ জাগো জাগো নারায়ণ নারায়ণ জাগো জাগো নারায়ণ নারায়ণ জাগো জাগো নারায়ণ। মায়েদের একটা কথা বলি, এই যেমন মা বেটায় কীর্তন শুনতে এসছে, আসতে বেটা এখন কীর্তন শুনতে শুনতে বলছে ভগবান যা কিছু লীলা করে প্রত্যেকটা লীলাই কিন্তু জীব শিক্ষা। মা ভগবান যা কিছু লীলা করে প্রত্যেকটা লীলাই জীব শিক্ষা। হরে কৃষ্ণ। এই যেমন মা বেটা কীর্তন শুনতে এসছে, বেটা এখন কীর্তন শুনতে শুনতে বলছে মা, ও মা, মা, ও মা, এ কি হলো বলতে ম্যা 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 করছিস? ও মা, আমি হিসু করব। চুপ! এত ভক্তের মাঝখানে বলে হিসু করব? এই হ্যাঁ হিসু যদি পায় বলবি গান করব। কি বলবি? গান করব। তাহলে মা কেমন ছেলেকে শিক্ষাটা দিচ্ছে দেখুন। তারপরে তিনি কীর্তন শুনতে এসে মা আমি গান করব, পাশে লোক বুঝতে পারলো না, মা ছেলেকে নিয়ে চলে গেল। তৃতীয় দিন কীর্তন শুনতে এসে মা বলছে, ছেলেকে বলছে, মা, মা ছেলেকে বলছে কি হলো রে? বলছে মা আমি গান করব, মা নিয়ে চলে গেল। চতুর্থ দিনের দিন মা কি করেছে, মহাসবের মহাপ্রসাদ নিয়ে চলে গেছে বাপের বাড়ি দিতে। সেদিন আর ফিরতে পারিনি। বাপ আর বেটা রাত্রেবেলা ঘুমোচ্ছে। বেটা এখন রাত্রেবেলা ঘুমোতে ঘুমোতে মাঝরাত্রিতে উঠে বলছে, ও বাবা, বাবা কি আমি গান করব? এত রাত্রে গান করতে আছে বাবা? না বাপি আমি গান সকালে বেলা হলে যত ইচ্ছা গান না করবি। বাপি আমি গান করব। এত রাত্রিবেলা গান করতে নেই রে। না বাপি আমি এক্ষুনি গান করব। ঠিক আছে বাবা, করবি কর, আমার কানে কানে কর, আস্তে আস্তে কর। এই শিক্ষাটা কে দিয়েছিলে? মায়েরা মা যদি কে এইরকম শিক্ষা না দিত, বাবার এরকম সর্বনাশ হতো। কি গো মা? ভয় ভব ভঞ্জন নন্দ কিশোরা মদন মন ঘনশা ভয় ভব ভঞ্জন নন্দীশ্বরা মদন মন ঘনশা ভয় বাবু ভঞ্জন নন্দ কিশোরা মদন মন ঘনশা মদন মোহন ঘনশা মদন মোহন ঘনশা মদন মোহন ঘনশা মদন মোহন ঘনশা ভয় ভব ভয় ভব ভয় ভব ভয় ভব ভয় ভব ভঞ্জন নন্দ কিশোরা মদন মন ঘনশা ভয় ভব ভঞ্জন নন্দ কিশোরা মদন মন ঘনশা জয় গিরিধারী বঙ্গে বিহারী জয় গিরিধারী বাকি বিহারী জয় গিরিধারী বংশী বিহারী জয় গিরিধারী বংশী বিহারী ভোজভূমি চোরাথা ভয় ভব ভয় বাবু ভয় ভব ভয় বাবু ভয় ভব ভঞ্জন নন্দ কিশোরা মদন মন ঘনশা ভয় বাবু ভঞ্জন নন্দ কিশোরা মদন মন ঘনশা মদন মন ঘনশা মদন মন ঘনশা। রাধারানীর সঙ্গে বিয়ে হয়েছিল আয়ান ঘোষ। 12টা বৎসর ধরে সরস্বতী নদীর তীরে নারায়ণের তপস্যা করেছিলেন। কত বৎসর ধরে মা? 12টা বৎসর ধরে নারায়ণ থাকতে পারেনি। সুতবা ব্রাহ্মণের কাছে গিয়ে বলছে, এই সুতবা কি বর চাস? সুতবা ব্রাহ্মণ বলছে, প্রভু আমি যে বরটা চাইব দেবে তো? বল কি বর চাস? আমি যেন লক্ষ্মীকে স্ত্রী রূপে লাভ করতে পারি।
বেরো আমার সামনে থেকে, দূর হয়ে যা আমার সামনে থেকে। তুমি আমার সামনে থেকে দূর হয়ে যাও। ভক্তমণ্ডলী, মায়েরা, বাবারা, ভগবান ভক্তকে বলবে বেরো, দূর হ। কোনোদিন শুনেছেন ভক্ত ভগবানকে বলছে বেরো, দূর হ? তাহলে শুনে রাখুন, ভক্ত যদি ভগবানকে বলে বেরো, দূর হ, এটা কোন ভক্তি? ভালো করে শুনে নিন তত্ত্বটা। মূল ভক্তিকে ভাগ করা হয়েছে দুটো, একটা ভগবত, একটা শুদ্ধ। ভগবত ভক্তিতে ভাগ করা হয়েছে 9টা, যেটা আমরা বলি নবদ্বীতা ভক্তি। আর একটা হলো শুদ্ধ ভক্তি, মা ছেলের সম্পর্ক শুদ্ধ ভক্তি, বাবা ছেলের সম্পর্ক শুদ্ধ ভক্তি। যেমন রামকৃষ্ণ পরমহংসদেবকে যখন দক্ষিণেশ্বরে কালীবাড়িতে নিয়ে যাওয়া হলো, রামকৃষ্ণ পরমহংসদেব বলছে, মা মন তোর কিছুই জানি না, মন তোর, মন তোর, মন্ত্র তন্ত্র কিছুই জানি না, আমি মন্ত্র তন্ত্র কিছুই জানি না, আমি মন্ত্র তন্ত্র কিছুই জানি না, আমি জানি শুধু তোরি মা জগৎ জননী বিপদ তারিণী, জগত জননী বিপদ তারিণী, জগৎ জননী বিপদ তারিণী, জগত জননী বিপদ তারিণী, তুই কি মাসামা আমি মন্ত্র তন্ত্র কিছুই জানি না, আমি মন্ত্র তন্ত্র মন্ত্র জানি না। এই হলো শুদ্ধ ভক্তি। মা ছেলের সম্পর্ক শুদ্ধ ভক্তি, বাবা ছেলের সম্পর্ক শুদ্ধ ভক্তি। যেই সুতবা ব্রাহ্মণ চলে যাচ্ছে, নারায়ণ বলল, সুতবা আমার লক্ষ্মীকে তোকে দিলাম, এ জন্মে নয় বৈবস্বত মন্বন্তরে লক্ষ্মীর অংশ থেকে রাধারূপে জন্ম নেবে। তোর জন্ম হবে ঘোষকুলে, তোর নাম হবে আয়ান ঘোষ, সেদিনই তুই লক্ষ্মীকে স্ত্রী রূপে লাভ করবি। লক্ষ্মী তখন এসে বলছে, ও প্রভু, নিজের স্ত্রীকেও তুমি দান করে দিতে পারো, এই জন্যে তোমাকে বলে ভক্ত বৎসল ভগবান, এই জন্যে তোমাকে বলে ভক্তাধীন ভগবান। আমার মা হবে কে? তোমার মা হবে কীর্তিকা, বাবা হবে কে? বিশ্বভানু। আমি কীর্তিকার গর্ভে জন্ম নেব না। কার গর্ভে জন্ম নেবে? আমি কারো গর্ভে জন্ম নেব না। মায়েরা, রাধারানী জন্ম নেবার সাথে সাথে অন্ধ ছিলেন, নয়ন মিলে তাকায়নি। কেন? তত্ত্বটা ভালো করে দেখুন। তোমার মা হবে কীর্তিকা, আমি কীর্তিকার গর্ভে জন্ম নেব না। ক্ষীরদ সাগরের শয়নে তখন নাগরাজ বাসকি, স্বর্ণবর্ণ পদ্মফুল, ওই পদ্মফুলে নলা বিশিষ্ট থেকে আর একটা পদ্মফুলের জন্ম হবে। জন্ম নেবার সাথে সাথে আমি যেন তোমাকে দেখতে পাই। নারায়ণ বলছে, পাবে না। যেদিন তুমি রাধারূপে জন্ম নেবে, আমার সঙ্গে তোমার দেখা হবে না। তাহলে আমি বলে রেখে দিই প্রভু। লক্ষ্মী বলল, যেদিন আমি পদ্মফুল থেকে রাধারূপে জন্ম হবে, জন্ম নেবার সাথে সাথে আমি যদি তোমাকে দেখতে না পাই, আমি নয়ন মিলে তাকাবো না। নয়ন মিলে হরি হরি বল। নয়ন মিলে তাকাবো না, অন্ধ হয়ে থাকবো প্রভু, নয়ন মিলে তাকাবো না, অন্ধ হয়ে থাকবো প্রভু, নয়ন মিলে তাকাবো না। কবে নয়ন মিলে তাকাবে? যেদিন তুমি আমার গায়ে স্পর্শ করবে। আর কি চাই? এই আর কি চাই? সুতবা ব্রাহ্মণ যেদিন আমাকে বিয়ে করতে আসবে, এই মালাটা কিন্তু আমি স্বামীর গলায় দেব না। কার গলায় দেবে? আমি তোমার গলায় দিতে চাই। তাহলে শুনে নাও, সম্পর্কে আয়ান ঘোষ হবে আমার মামা। মামা যেদিন তোমাকে বিয়ে করতে যাবে, আমি মামার সঙ্গে কোলবর হয়ে যাব। কোলবর মানে নিদবর। নিদবর সঙ্গে নিয়ে যায় তো বিয়ে করার সময়? কেন নিয়ে যায়? তত্ত্বটা শুনে নিন। তুমি যখন মামার গলায় মালাটা পরাতে যাবে, তোমাদের দুজনের মাঝখান থেকে আমি মাথাটাকে
মালাটা আমার গলায় এসে পড়বে। আর কি চাই? এই যুগে সুতপা ব্রাহ্মণকে একবার দেখতে চাই। সে তো হবে তোমার পতি, হবে আমার পতি, কিন্তু কৃষ্ণ চরণে থাকবে আমার মতি। স্বামীদের কথা যে শোনে না কানে, পরাণ যায় তার হেঁচ কাটানে। ওই জন্যই বারবার মায়েদের বলি স্বামীদের কথা শোনো। হ্যাঁ, আর যত স্বামী নিন্দা হচ্ছে পুকুর ঘাটে হচ্ছে না জানিস? হ্যাঁ, বিয়েবার্ষিকীতে একটা আমাকে কাপড় দিল না, আমারটাও দেয়নি জানিস, কড়াই ক্ষয়ে যাবে রে। স্বামী নিন্দা। ভক্তমণ্ডলী মায়েরা, স্বামী নিন্দা করতে নেই। লক্ষ্মী কি করেছে? সুতপা ব্রাহ্মণের কাছে গেছে, আর সুতপা ব্রাহ্মণ লক্ষ্মীকে দেখে বলছে, আমার মা 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 এসেছে, মামা মামা মা এসেছে, আমার মামা মামা মা এসেছে, বহুদিন পরে আমার মামা মামা মা এসেছে, বহুদিন পরে আমার মামা মামা মা এসেছে। এই আমাকে কি বলে ডাকলি? মা। আরেকবার বল। মা। আরেকবার বল। মা। যাকে মা বলছিস তাকে আবার বধূরূপে পেতে চাস? মা, আমার মনের মধ্যে কোনো কুৎসিত কামনা বাসনা নেই, কিন্তু আমি তোমাকে স্ত্রী রূপে লাভ করতে চাই। আমি তো অভিশাপ দেব, যেদিন তুই আয়ান ঘোষ রূপে জন্ম নিবি, আমার তীব্র অভিশাপে তুই হবি নপুংসক, নপুংসক, নপুংসক। তোর পৌরসত্ব থাকবে না। মা, তুমি আমাকে অভিশাপ দিলে আমার পৌরসত্ব থাকবে না। আমি তোমাকে দুটো অভিশাপ দিলাম, যেদিন আয়ান ঘোষ রূপে নয়, তুমি যেদিন রাধা রূপে জন্ম নেবে, আমার তীব্র অভিশাপে তোমাকে সবাই বলবে কৃষ্ণ কলঙ্কিনী রাধা। আর দ্বিতীয় অভিশাপ, তোমাকে কেউ মা বলে ডাকবে না। এখানে সবারই ভোজন হয়েছে তো? সবারই ভোজন হয়েছে তো? বলছি সবারই ভোজন হয়েছে তো? ভোজনের সময় কাকে স্মরণ করেছিলেন? বাবারে, যে কমিটির বাবারা দাদারা যে এত কষ্ট করে আপনাদের জন্য আয়োজন করেছে, তাদের আশীর্বাদ করেছেন? করেননি। ভোজনের সময় জনার্দনকে স্মরণ করতে হয়, রাস্তায় চলে বামনশৈবকে স্মরণ করতে হয়, শুতে যাবার সময় পদ্মনাভকে স্মরণ করতে হয়। পদ্মনাভকে বলতে হয়, এই পদ্মনাভ, তোমাকে ডেকে শুলাম, সকালবেলা যদি সেন্টার খোলে তোমাকে ডাকবো, আর সেন্টার যদি না খোলে তোমাকে আর। হাসছো? ঘুমোতে ঘুমোতে মানুষ মারা যায় না? যায় না, যায় না। তাহলে এক কথাটা মনে পড়ে গেল, বলে দিই। দুই ভাই, বড় ভাই যখন শুতে যাচ্ছে বলছে পদ্মনা ভাই ও পদ্মনা ভাই ও পদ্মনা ভাই। ছোট ভাইয়ের বউ কথাটা শুনেছে, স্বামীকে বলছে, ও স্বামী, স্বামী এদিকে শোনো, তাড়াতাড়ি এসো। তোমার দাদা, তোমার বৌদির নাম কি? তোমার বৌদির নাম পদ্ম। তোমার দাদা যখন শুতে যাচ্ছে তোমার বৌদির নাম করে শুচ্ছে। হ্যাঁ, তুমি তো আমার নাম কোনোদিনও করো না। তা হবে কেন? আমি কালকে যদি শুনিয়ে দিই, তার পরের দিনে দাদা যখন শুতে যাচ্ছে স্বামীকে বলছে, ও স্বামী, ও স্বামী, স্বামী, ও স্বামী, চলো না। দাদা যখন শুতে যাচ্ছে বলছে পদ্মনাভ, পদ্মনাভ ভাই, পদ্মনাভ। শুনলে? ভালো করে শুনলে? কি বললো? বৌদি। ভালো করে শোনো, ভালো করে শোনো। কি নাম করলো? তুমি আমার নাম করবে? এর বইয়ের নাম ছিল ফেতি। শুতে যাবার সময় বলছে ফেতি না, বলছে ও মনমোহন, ও মনমোহন মুরলী কালা, রাধে গোবিন্দ জয় জয় গোপালা। ও মনমোহন, হরি মনমোহন, মনমোহন মুরলী গোপালা, রাধে গোবিন্দ জয় জয় গোপালা। আমার মোহন, আমার মোহন, আমার মোহন মুরলী গোপালা,
রাধে গোবিন্দ জয় জয় গোপাল মা যশোদার নয়ন তারা নদী চরার মনোহরা মা হরি হরি বল। নয়ন তারা ননি চোরার মনোহরা মা যশোদার নয়ন তারা নদী চূড়ার মনোহরা আর বাজারে বাঁশরি বাজায় অতি বাজারে বাঁশরি বাজায় অমর মোহন অমর মোহন অমর মোহন মুরলী গোপালা রাধে গোবিন্দ জয় জয় গোপালা অমর মোহন অমর মোহন অমর মোহন মুরলী গোপাল রাধে গোবিন্দ জয় জয় গোপাল ধেনু সাগর বাজায় করে বাজারে বাঁশরি বাজায় অতি ধেনু সকল বাজায় করে বাজারে বাঁশরি বাজায় ও তুই ধেনু সাগর বাজায় করে বাজারে বাঁশরি বাজায় অতি ধেনু সকল বাজায় করে বাজারে বাঁশরি বাজায় অমন মোহন অমন মোহন অমন মোহন মুরলী গোপালা রাধে গোবিন্দ জয় জয় গোপালা অমর মোহন অমর মোহন অমর অমন মোহন মুরলী গোপালা রাধে গোবিন্দ জয় জয় গোপালা অমর মোহন মুরলী গোপাল রাধে গোবিন্দ জয় জয় গোপাল রাধে গোবিন্দ জয় জয় গোপাল ভক্তমণ্ডলী ভক্তিমতী মা কৃষ্ণের একটা নাম আছে ননী চোরা ননী চুরি করে খেত না হ্যাঁ কি না কৃষ্ণের বন্ধু কতজন ছিল মায়েরা বলুন কৃষ্ণের বন্ধু কতজন ছিল 24 জন কি কি নাম শ্রীদাম সুদাম দাম বসুদাম সুবাহু মহাবাহু সুবল মহাবল চিতকৃষ্ণ অর্জুন লবঙ্গ মধুমঙ্গল ফলায়ন্দ গন্ধর্বা গন্ধর্ব কিঙ্কিনী অংশুমান ভদ্রসেন বসন্ত বিলাসী কোকিল উজ্জ্বল গলবিক্ষু কান্দি কতজন হলো কে আর গুনে দেখেছে গো কৃষ্ণের একটা নাম আছে ননীচোরা ননী চুরি করে খেত বৃন্দাবনে ব্রজগোপীরা যশোদার কাছে বলছে এই যশোদা তোর ছেলের জন্য কি বৃন্দাবনে বাস তুলে দেবো আমার ছেলে কি করেছে রে তোর ছেলে ননী চুরি করে জানি না আমার ওই বাচ্চা ছেলেটা কি করে ননি চুরি করে রে এটা বাচ্চা না এটা চৌবাচ্চা তুই আগে প্রমাণ দিবি প্রমাণ হ্যাঁ বৃন্দাবনের ব্রজগোপীরা কি করেছে মা পাহারা বসিয়ে দিয়েছে চতুরে চতুরে যেই ঘরের ভেতর প্রবেশ করেছে শেকলটাকে তুলে দিয়েছে মাকে বলছে ও মা নন্দের বেটা ঢুকেছে হ্যাঁ তুলে দিয়েছি চল ওর মায়ের কাছে নিয়ে চল মাথায় ঘোমটা দিয়ে নিয়ে যাচ্ছে ছেলেকে মাথায় ঘোমটা দিয়ে নিয়ে যাচ্ছে আহা যশোদার কাছে এসে বলছে এই যশোদা যশোদা বল তোর ছেলেকে হাতে নাতে ধরেছি হাতে নাতে ধরেছিস শিকল তুলেছিস কোনটা এই যে আমার ছেলে রে এই যে তোর ছেলে এটা আমার ছেলে এটা যদি আমার ছেলে হয় আমার ঘরে জানলা দিয়ে উকি মারছে ওটাকে জানলা দিয়ে কি মারছে হ্যাঁ এর ঘোমটাটা খুলে থাকে এটাকে ওমা ঘোমটাটা খুলে দেখছে তার দেওরের হাত ধরে দাঁড়িয়ে আছে কৃষ্ণচন্দ্র বলছে এই গোপী আজকে ধরেছি দেওরের হাত এরপর যেদিন ধরতে আসবি সেদিন ধরবো ভাসুরের হাত তাহলে কি রকম জেন্ডারের ছেলে বুঝতে পারছো এই কীর্তিকা তোর অন্য মেয়েকে দেখতে এলাম দেখ এলি আয় বস জল টল ভাত আমার দেখা তোর ছেলে এত কালো কেন আমার ছেলে কালো হ্যাঁ আমার ছেলে কালো আমার ভালো তোর কি কালো জগতের আলো অঙ্গার সবুধতে না মুনি নায়ক শত নবিচ্ছতে অঙ্গার মানে কি মা কয়লা কয়লাকে সাদা করা যাবে আগুনে পুরি দিনে সাদা হয়ে যাবে এই তুই কি ঝগড়া করতে এলি আমার ছেলে কালো আমার ভালো তোরও তো বলার কি আছে তুই আমার মেয়েকে দেখতে এসেছিস আয় বস জল টল খা তারপর দেখা তোর মেয়ে অন্ধ মেয়ে তো দেখতে এলাম হ্যাঁ বস না দেখা
ওমা ভগবান শ্রীকৃষ্ণ কি করেছে, মায়ের কোল থেকে যেই নামতে যায় মা যশোমতী তুলে ধরে, আবার যেই নামতে যায় চতুর মনে মনে ভাবছে মায়ের কোল থেকে এইভাবে নামলে হবে না। চতুর কি করলো, কৃষ্ণ কি করলো, ও গো মায়ের গলায় গজমতি দিল গো ছিড়িয়া, মায়ের গলায় গজমতি দিল গো ছিড়িয়া, মায়ের গলায় গজমতি দিল গো ছিড়িয়া। গজমতি মালাটা ছিঁড়ে দিলি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। নাম আমার কোল থেকে। যশোদা কৃষ্ণকে তখন ভূমিতে নামিয়া, যশোদা কৃষ্ণকে তখন ভূমিতে নামিয়া, যশোদা কৃষ্ণকে তখন ভূমিতে নামিয়া, মায়ের মতি ছড়াই গেল, মায়ের মতি ছড়াই গেল, ছড়াই গেল, গজমতি মোহনমতি মায়ের মতি ছড়াই গেল, গজমতি মোহনমতি মায়ের মতি ছড়াই গেল। আরে গজমতি মোহনমতি হরি 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 বল, গজমতি মোহনমতি মায়ের মতি ছড়াই গেল, গজমতি মোহনমতি মায়ের মতি ছড়াই গেল, মায়ের মতি ছড়াই গেল। আসল মতিকে নামিয়ে দিয়েছে, নকল মতিগুলো কুড়ুচ্ছে। হায় রে সই, অত সুন্দর মতির হারটা তোর কি ডেঞ্জারাস ছিল, দুটো কুড়িয়ে দে। মায়ের লক্ষ্য মতি দিকে, ছেলে লক্ষ্য কোন দিকে? সেই দিকে। মায়েরা বলুন, হ্যাঁ আপনাদের লক্ষ্য কোন দিকে? কেন গো, সবাই তো আপনার দিকে। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণের কারণ ভগবান কৃষ্ণের দিকে লক্ষ্য রাখতে হবে। শ্মশানে যখন মরা নেই যায় বলো হরি হরি বল। কেন বলে? যতদিন বেঁচে ছিলে হরি বলেছি কিনা জানি না, আজকে তুমি শেষ, বলো হরি। মরাটাকে প্রশ্ন করে বলো হরি, মরা তো আর বলতে পারে না, পাশের লোক বলে দেয় হরি বল। তখন মরাটার মাথার দিকে তাকিয়ে দেখবেন, একবার এদিক একবার ওদিক। আগেও বলিনি, এখনো বলবো না। জোর করে কাউকে হরি বলানো যায় না, যায় না। মায়ের লক্ষ্য মতি দিকে, ছেলে লক্ষ্য হামাগুড়ি দিয়ে কৃষ্ণ চলে যা রাধার বুকে হত দিল, পরশমণির পরতে রাধা নয়ন মেলিল, আমার দিলে কৃষ্ণ রাধার বুকে হস্ত দিল, পরশমণি পরশে রাধা নয়ন মিলিল, একবার নয়ন মিলেছে দেখো রাই, নয়ন মিলেছে দেখো রাই, নয়ন মিলেছে দেখো রাই, নয়ন মিলেছে দেখো রাই, তোমার প্রাণ কানাই, নয়ন মিলেছে দেখো রাই, তোমার প্রাণ আর হরি 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 বলে, নয়ন মিলেছে আর দেখো রাই, হরি 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 বলে, নয়ন মিলেছে আর দেখো রাই, হরি 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 বলে। নয়ন মিলেছে দেখো রাই, নয়ন মিলেছে দেখো রাই, নয়ন মিলেছে দেখো রাই। ছেলেটা কি করেছে? ভগবান শ্রীকৃষ্ণ যেই রাধারানীর কাছে গেছে, মা আহা হরে কৃষ্ণ, এমন সময় মা যশোমতী বলছে, এই আমার ছেলেটা গেল কোথায়? এই আমার ছেলেটা গেল কোথায়? তোর ছেলে কি কোনো জাদু জানে? ছেলে কি কোনো জাদু জানে? না 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 না, জাদু জানে না।
না 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 জাদু জানে না, না 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 জাদু জানে না, আমার ছেলে কিছু জানে না, না 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 জাদু জানে না, আমার ছেলে কিছু জানে না, না 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 জাদু জানে না। তোর ছেলে কি কোনো জাদু জানে? ছেলে কি কোনো জাদু জানে? অন্ধ মেনালি মিলবে কেন? ছেলে কি কোনো জাদু জানে? অন্ধ মেনে মিলবে আর হরি হরি বল বদনে, অন্ধ মেয়ে নয়ন মেলে, হরি হরি বল বদনে, অন্ধ মেয়ে নয়ন মেলে, হরি হরি বল বদনে, অন্ধ মেয়ে নয়ন মেলে। ছেলে কি কোনো জাদু জানে? ছেলে কি কোনো জাদু জানে? ছেলে কি কোনো জাদু জানে? শোন, তোর ছেলেকে এবং আমার মেয়েকে এক আসনে বসিয়ে নবনী ভোজন করাবো। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা যখনই রাধা গোবিন্দকে এক আসনে বসিয়ে নবনী ভোজন করাচ্ছে, কেমন ভাবে? হরে কৃষ্ণ। শ্যামের বামে, শ্যামের বামে, শ্যামের বামে, শ্যামের বামে, শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী গো, নবীন কিশোরী। শ্যামের বামে, শ্যামের বামে, শ্যামের বামে, হরি হরি বল। শ্যামের বামে, শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী গো, নবীন কিশোরী। শ্যামের মামি, ওহো শ্যামের মামি, শ্যামের মামি, আহা শ্যামের মামি, শ্যামের মামি দাঁড়াইল নবীন কিশোরী গো, নবীন কিশোরী। শঙ্খ ধরে উলু ধরে জয় নর নারী গো, জয় নর নারী। শঙ্খধ্বনি উলুধ্বনি, জয় নর নারী গো, জয় নর নারী। শ্যামের বামে, শ্যামের বামে, শ্যামের বামে, শ্যামের বামে, শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী গো, নবীন কিশোরী। শ্যামের মামি, শ্যামের মামি, শ্যামের মামি, আহা শ্যামের মামি, শ্যামের মামি দাঁড়াইল নবীন কিশোরী গো, নবীন কিশোরী। পুষ্প বৃষ্টি করে যত দেবী দেবী গণে, যত দেবী দেবী। পুষ্প বৃষ্টি করে যত দেবী দেবী গণ, যত দেব দেবী। শ্যামের বামে, শ্যামের বামে, শ্যামের বামে, শ্যামের বামে, শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী গো, নবীন কিশোরী। হরি হরি বল। শ্যামের মামি, শ্যামের মামি, শ্যামের মামি, আহা শ্যামের মামি, শ্যামের মামি দাঁড়াইল নবীন কিশোরী গো, নবীন কিশোরী। যখনই রাধা গোবিন্দকে দাঁড় কাটিয়েছে, মাথাতে ময়ূর পাখা, চরণে নপ, চরণে নপ, মধ্যে মধ্যে নিত্যকালে কৃষ্ণ থাকো। মাথাতে হরি বল। চরণে নপুর, চরণে নপুর, মধ্যে মধ্যে নৃত্য করে কৃষ্ণ ঠাকুর। মাথাতে ময়ূর পাখা, চরণে নপুর, চরণে নপুর, মধ্যে মধ্যে নৃত্য করে কৃষ্ণ ঠাকুর। ও পারে যমুনায় পারে গঙ্গা, ও পারে যমুনায় পারে গঙ্গা, ও পারে যমুনায় পারে গঙ্গা। তারসে 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 নৃত্য করে পাথরে গঙ্গা। মাথাতে ময়ূর পাখা, চরণে নপ, চরণে নপ, মধ্যে মধ্যে নিত্যকালে কৃষ্ণ থাকো। মাথাতে ময়ূর পাখা, চরণে নপুর, চরণে নপুর, মধ্যে মধ্যে নৃত্য করে কৃষ্ণ ঠাকুর। 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 মধুর কৃষ্ণ নাম শুনলে পরে, কৃষ্ণ বলে বাহু তোলে, নাচো সবাই হরি বলে, কৃষ্ণ বলে বাহু তোলে,
নাচো সবাই বলে কৃষ্ণ বলে বাহু তুলে নাচো সবাই হরি বলে কৃষ্ণ বলে বাহু তুলে বলো সবাই হরি বলে কৃষ্ণ বলে বাহু তুলে বলো সবাই হরি বলে একবারে হরি বলে হরি বল হরি বল হরি বল এবারে বাহু তুলে হরি 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 বল বাহু তুলে হরি 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 বল 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 হরি বল